ভাগ্য বদলাতে দালালের মাধ্যমে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় শরীয়তপুর ও মাদারীপুরের ২৪ যুবক এখন লিবিয়ার মানব পাচার চক্রের হাতে জিম্মি। মুক্তিপণের টাকা দেওয়ার পরও কোনো খোঁজ নেই তাদের। নিখোঁজদের পরিবারে চলছে কান্নার রোল। তাদের ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চেয়েছে পরিবারগুলো। ২২শে মার্চ ইতালির উদ্দেশ্যে তারা বাড়ি ছাড়েন। পুলিশ বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তারা দালালদের বিরুদ্ধে অভিযান চালাবে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। শরীয়তপুর সদরের আলামিন, আমিনুল, রফিক, ফারুক সহ ১৮ যুবকের খোঁজ নেই ৮ মাস ধরে। পরিবারের সচ্ছলতার পাশাপাশি নিজেদের কেরিয়ার গড়তে দালালদের মাধ্যমে অবৈধ পথে ইতালি যেতে চেয়েছেন, কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। পড়েছেন লিবিয়ার মাফিয়া চক্রের জালে। তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ে চালানো হয় টর্চার। পরিবার মুক্তিপণের টাকা দিয়েছে ঠিকই, তবে মুক্তি মেলেনি তাদের। ইতালি নেয়ার কথা বলে এদের প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৮ লাখ টাকা নিয়েছে দালাল চক্র। আমার বাচ্চারা এখন ১০ মাস, আমার বাচ্চার দেখাশোনা কে করবো? আর বাবা যদি না থাকে তাই বাবার আদর কেউ দিতে পারবো না। আসলে অনেক হয়ে গেছিল, খালি বেতন টাকা পয়সা পানার লাগছে। এগুলো টাকা পয়সা আমরা কুলিতে পারতাছি না। এখন মনে করেন আমাকে ভয় পাক্কা দেখাইতেছে। ওই মামলায় যাই, মামলায় গেলে কয় তোকটা তোকে লাগে বুঝ করুম, সমস্যা নাই। আসলে আমাদের কইতে আছেন বলে এই সপ্তাহে বাইরে এই সপ্তাহে বাইরে আইব, কই তো আর কোন সপ্তাহে বাইরে আইব। মুক্তিপণের টাকা আদায়ের পর এলাকা ছেড়ে পালিয়েছে দালাল চক্রের সদস্যরা। নিখোঁজদের লিবিয়ায় পাঠানোর কথা স্বীকার করলেন দালাল চক্রের স্বজনরা। বিদেশের লোক পাঠাইতো রাশেদ খান, টুনু খান। এ বিষয়ে কোনো তথ্য নেই জেলা পুলিশের কাছে, তবে অভিযোগ পেলে মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা পুলিশ সুপার। শরীয়তপুরের বিভিন্ন উপজেলা থেকে ১৮ জনের মতো নিখোঁজ হয়েছে, এই মর্মে আমাদের কাছে বিভিন্ন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা জেনেছি, কিন্তু ভুক্তভোগী কারো পক্ষ থেকে আমাদের কাছে এখনো আসেনি বা কোনো মামলা এখনো আমাদের কাছে দায়ের করেনি। এদিকে মাদারীপুরে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে লিবিয়া গিয়ে মানব পাচার চক্রের হাতে প্রায় ৮ মাস ধরে জিম্মি মাদারীপুরের ৬ যুবক। নির্যাতনের ছবি দেখিয়ে দেশে থাকা স্বজনদের কাছ থেকে মুক্তিপণের টাকা নেওয়া হলেও মেলেনি মুক্তি। প্রিয়জনের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারগুলোতে চলছে আহাজারি। সাংবাদিক সম্মেলন করছি, পরে সেদিন রাত্রে আমারে ফোন দিছে যে তুমি সাংবাদিক সম্মেলনে গেছাও, এখন তোমার পোলা যদিও বাঁচকে থাকে তাও তোমার ছেলেকে এখন বাঁচাবো না, তুমি সাংবাদিক সম্মেলন করতে গেলেও। ১০ লাখ টাকা কন্টাকে নিছে, ১০ লাখ টাকা কন্টাকে নিয়া মনে করেন ২ বছর রাখছে, এই এত নহনে নিছে, ও এত নহনে নিছে, আর টাকা চাইছে। দালালদের খপ্পরে পড়ে লিবিয়া জিম্মি সকলকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।